আসসালামু আলাইকুম। দেখুন, আল্লাহ যে আমাদের সবচেয়ে ভালো চায় এটা বোঝার জন্য সায়েন্স বোঝা খুব ইম্পর্টেন্ট। এবং এখন আমরা জানি যে একজন মানুষের যে হিউম্যান বডি, সেই শরীরের জন্য সবচেয়ে উপকারী যে জিনিসটা হতে পারে, সবচেয়ে উপকারী সেটা হতে পারে রোজা। এবং রোজার উপকার এত এত বেশি যে এটাকে যদি আমরা একটা শব্দগুচ্ছে প্রকাশ করতে চাই, তাহলে আমার মনে হয় রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শব্দগুচ্ছ যেটা হতে পারে সেটা হচ্ছে কম্পাউন্ড হেলথ বেনিফিট। এটাই হতে পারে রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সমার্থক শব্দ। কিভাবে হেলথ বেনিফিট আনে? কেউ যখন রোজা রাখে তখন তার শরীরে ইনসুলিন বলে যে উপাদানটা আছে, যেটার অভাবের কারণে ডায়াবেটিস হয়, সেই ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়। আপনাকে মাথায় রাখতে হবে, ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাওয়া, এটাকে সহজ করে বলতে পারি, একজনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 5 থেকে 10 বছর পর্যন্ত বেড়ে যায়। এবং ইনসুলিন সেন্সিটিভিটি যখনই বেড়ে যাবে তখন তার শরীরের মেটাবলিজম বেড়ে যাবে। মেটাবলিজম যখন কারো শরীরে বেড়ে যায় তখন তার শরীরের ওয়েট কমে যাবে। ওয়েট কমে যাবে এবং মজার ব্যাপার, ওয়েটটা যখন কমে গিয়ে যখন কন্ট্রোল হবে তখন দেখা যাবে যে তার ব্লাড প্রেশার আল্লাহর রহমতে কন্ট্রোল হয়ে গিয়েছে। ব্লাড প্রেশার কন্ট্রোল হয়েছে। শুধু তাই নয়, তার ব্লাড প্রেশার কন্ট্রোল হওয়ার সাথে সাথে আমাদের একটা উপাদান আছে যার নাম হচ্ছে HDL, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এটা আমাদের শরীরের জন্য খুব ভালো, এটা বেড়ে যায়। আবার আমাদের শরীরের জন্য একটা খারাপ জিনিস আছে, সেটার নাম কি? LDL। এই LDLটা কমে যায়। আরেকটা খারাপ জিনিস আছে যার নাম হচ্ছে TG, ট্রাইগ্লিসারাইড, এটা কমে যায়। লক্ষ্য করুন, একবার শুধু আমরা রোজা রাখছি, তার উপকারিতা কি? ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে গেল, মেটাবলিজম বেড়ে গেল, ওয়েট শরীরের কমে গেল, ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেল, HDL এর পরিমাণ বেড়ে গেল, যেটা আমাদের জন্য দরকার, ভালো। এটা মেয়েদের বেশি থাকে এবং এটা বেশি থাকলে হার্ট ডিজিজ কম হয়। এই জন্য দেখবেন যে তুলনামূলক মেয়েদের হার্ট ডিজিজ, স্ট্রোক আল্লাহর মধ্যে কম। LDL যেটা আমাদের জন্য খারাপ সেটা কমে যায়, TG যেটা খারাপ সেটা কমে যায়। তাহলে দেখুন, রোজা রাখলে কত দিক থেকে আমরা উপকৃত হচ্ছি। এখন ইন্টারেস্টিং একটা পয়েন্ট আপনাদের বলি, সেটি হচ্ছে রোজা যখন কেউ রাখে রেগুলারিটির উপর ভিত্তি করে, দেখা গিয়েছে যে রোজা রাখার কারণে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোনের যে রিলিজ সেটা বেড়ে গিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, গ্রোথ হরমোন যদি কারো শরীরের হচ্ছে উৎপাদন হওয়ার যে রেটটা সেটা যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সবচেয়ে বেশি যে লাভটা হয় সেটা হচ্ছে এজিং। এজিং মানে হচ্ছে এই যে মানে আমাদের যে বয়স সে যে ছাপ, এই এজিং প্রক্রিয়াটা ডিলে হয়ে যায়। এজিং ডিলে হয়ে যায়। এবং আরেকটা ঘটনা ঘটে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে ইমিউনিটি আছে সেটা বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আচ্ছা, আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে এক রকমের সেল আছে যেটাকে বলে নার্ভ সেল, নিউরনও বলে, মনে রাখার জন্য বলছি জাস্ট নার্ভ সেল। সেই নার্ভ সেলের উপরে একটা কাভারিং থাকে যেটাকে বলে মায়োলিন বলে, মায়োলিন শীট। মায়োলিন শীট, এই মায়োলিন শীট এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। এই মায়োলিন শীটকে রক্ষা করে রোজা রাখা। কেউ যদি রেগুলার রোজা রাখে তাহলে দেখা যায় মায়োলিন শীটের হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থাটা স্ট্রং হয়। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, কালো জিরা মধু যদি রেগুলার খায়, এখনকার সায়েন্স আমরা জানছি যে মায়োলিন শীটের সংরক্ষণটা ভালো হয়। এবং আরেকটা মজার ব্যাপার, বয়স হলে যে অনেকের ওই যে মোহাম্মদ আলীর যেমন হয়েছে আলঝাইমার্স ডিজিজ, বয়স হলে মনে রাখার যে ক্ষমতা সেটা তো কমে যায় স্বাভাবিক, কিন্তু আলঝাইমার্স ডিজিজ যেটা আছে সেটা হচ্ছে যে প্রতিরোধ হয় অনেকটাই আল্লাহর রহমতে এটার মাধ্যমে। এবং আরেকটা ভালো জিনিস হয়, সেটা কি? মস্তিষ্কে আরেকটা রোগ আছে যেটা বলে পার্কিনসন রোগ, সেটাও আল্লাহর রহমতে হওয়ার সম্ভাবনাটাকে কমিয়ে দেয়। এখন 2 গ্রুপ ইঁদুর নিয়ে গবেষণা করা হয়েছে। গবেষণা করে দেখা গেল এক গ্রুপের ইঁদুরকে একদিন পর পর খাবার দেওয়া হয়েছে, আর এক গ্রুপের ইঁদুর আছে তাদেরকে রেগুলার খাওয়ানো হয়েছে। যে ইঁদুরের গ্রুপকে একদিন পর পর খাওয়ানো হয়েছিল তাদের গড় আয়ু 83% বেড়ে গিয়েছিল। এবং আমরা যখন না খেয়ে থাকি তখন আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা আছে তারা উন্মুক্ত হয়ে যায়, হয়ে শরীরের মধ্যে যদি কোনো আবর্জনা থাকে, শরীরের মধ্যে যদি কোনো খারাপ সেল থাকে, সেই জিনিসগুলোকে ধ্বংস করতে তারা অ্যাক্টিভ হয়ে যায়, খুব
খুবই ইম্পর্টেন্ট। এবং মজার ব্যাপার হয়েছে এই যে রোজা, এটা হচ্ছে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা সেটাও কমিয়ে দেয়। কিভাবে এটা আমরা বুঝতে পারি? দুই গ্রুপের ইঁদুর নিয়ে আবার গবেষণা করা হলো। দেখা গেল এক গ্রুপের ইঁদুরকে যখন ফাস্টিং না খেয়ে রাখা হয়েছিল রোজার মতো, তখন দেখা গিয়েছে যে তাদের টিউমার হওয়ার যে সম্ভাবনাটা সেটা কমে গিয়েছে। এবং আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে দুই গ্রুপের ইঁদুরের মধ্যে ওই এক গ্রুপকে না খেয়ে রাখা হয়েছিল, আরেক গ্রুপকে খাওয়ানো হচ্ছিল। যাদেরকে না খাইয়ে রাখা হচ্ছিল তাদের শরীরে ক্যান্সার দুই গ্রুপেই ছিল। তাদের মধ্যে একজনের শরীরের কেমোথেরাপি দেওয়ার কারণে তার কেমোথেরাপিটা বেশি ভালো কাজ করছিল এবং কেমোথেরাপির যে সাইড ইফেক্ট সেটা কম দেখা যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, এক রোজা রাখলে এই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লো, মেটাবলিজম বাড়লো, ওয়েট যেটা সেটা কমলো, ব্লাড প্রেশার কন্ট্রোল হলো, এসডিএল যেটা ভালো সেটা বাড়লো, এলডিএল যেটা খারাপ সেটা কমলো, টিজি যেটা খারাপ সেটা কমলো, গ্রোথ হরমোন বেড়ে গেল, এজিং প্রক্রিয়াটা ডিলে হলো, ইমিউনিটি বাড়লো, ব্রেইনের মধ্যে যে নার্ভ সেল সেটা যে মায়োলিন তার যে আবরণ সেটার ড্যামেজ যাতে না হয় সেটাকে সংরক্ষণ করলো, রোগ বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের যে রোগ পার্কিনসন, তারপরে আলঝাইমার্স ডিজিজ সেগুলোকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে চিন্তা করুন এক রোজা, এই জন্য এটাকে বলে কম্পাউন্ড হেলথ বেনিফিট। এর থেকে ভালো স্বাস্থ্যকর অভ্যাস আর কিচ্ছু হতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে রোজা আমরা খাবোটা কি? শুনেন, যে কোনো সময় খাওয়ার ক্ষেত্রে তিনটা কথা মৌলিক মাথায় রাখতে হবে। এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কি সেই তিনটা কথা? এক নম্বর হচ্ছে যে খাবারটা আমরা খাবো সেই খাবারটা আমাদের জন্য কতটুকু ভালো, তার এক নম্বর উদাহরণ হতে পারে যে সেই খাবারের মধ্যে ফাইবার বেশি থাকতে হবে। ফাইবার, আঁশ, যেমন ফলমূলের মধ্যে আঁশ জাতীয় খাবার বেশি আছে। যেমন আমরা ভাতের চাইতে রুটিটা পছন্দ করি, কারণ রুটিতে ফাইবারের পরিমাণ তুলনামূলক বেশি আছে। সবজি খেতে আমরা বলি সবজিতে ফাইবারের পরিমাণ বেশি আছে, তাহলে আমরা যে খাবারটা খাবো সেটাতে যাতে ফাইবার বেশি থাকে। আরেকটা কি, যে খাবারটা খাবো সেটাতে যাতে প্রোটিন বেশি থাকে। আরেকটা বৈশিষ্ট্য, যেই খাবারটা আমি খাবো সেটার যাতে আল্লাহর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকে। এখন প্রশ্ন আসতে পারে কার্বোহাইড্রেট তো কিছু না কিছু আমাদের খেতেই হয়। হ্যাঁ, কার্বোহাইড্রেটের দুইটা টাইপ আছে, তার মধ্যে একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আচ্ছা, মনে হতে পারে সিম্পল মানে বোধহয় সহজ সরল, এটা বোধহয় ভালো না, এটা সবচেয়ে খারাপ কার্বোহাইড্রেট। যে শর্করা খাইলে সরাসরি সহজেই রক্তের মধ্যে মিশে যায় এবং দ্রুত রক্তের গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়, সেই শর্করাটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এটা বেশি খাওয়া যাবে না, এটা খারাপ। এবং ভাত খাইলে এইটা বেশি, শর্করার মধ্যে এই ভাত সিম্পল কার্বোহাইড্রেট সবচেয়ে খারাপ। বরং আমাদের এমন কার্বোহাইড্রেট খেতে হবে যে কার্বোহাইড্রেটটা কমপ্লেক্স। প্রশ্ন আসতে পারে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা কি? ধরা যাক কার্বোহাইড্রেটকে সংক্ষেপে বললাম আমি CHO, ধরলাম CH2O, এখানে একটা 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 CH2O ধরলাম কি, এরকম করে বিভিন্ন CH2O রয়েছে। এখন এই যে একজনের সাথে আরেকজন যুক্ত হয়েছে এটা হচ্ছে কমপ্লেক্স। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটের এই যে বন্ডিং গুলো আছে, এই বন্ডিং গুলো থাকার কারণে এই বন্ডিং গুলো ভাঙতে শক্তি বেশি লাগে এবং সময় লাগে। তার মানে সেই কার্বোহাইড্রেটটা আমাদের জন্য ভালো যে কার্বোহাইড্রেটটা খেলে পরে অল্প 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 করে আমাদের শরীরের রক্তের সাথে গ্লুকোজটা মিশে। এক্ষেত্রে আমি বলবো কারো যদি ভাত খাওয়ার খুবই অভ্যাস থাকে আর যদি টাকা পয়সা খুব ভালো থাকে তাহলে বাসমতি চালটা খেতে পারে। কেন? কারণ রক্তের মধ্যে গ্লুকোজটা সহজে মিশবে কি মিশবে না সেটা দেখার জন্য একটা মানদণ্ড আছে যেটাকে বলে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স, এই বাসমতি চাউলের গ্লাইসেমিক ইন্ডেক্সটা সবচেয়ে কম তুলনামূলক। তার মানে গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা কম হবে সেটা আস্তে আস্তে রক্তের মধ্যে গ্লুকোজটাকে পৌঁছাবে এবং এটা শরীরের জন্য তুলনামূলক ভালো। আচ্ছা, আমরা যে খাবো চেষ্টা করব ফাইবার বেশি থাকবে, প্রোটিন বেশি থাকবে এবং কার্বোহাইড্রেট যাতে কম থাকে। এবং এক্ষেত্রে আমি বলবো যে সেহরিতে যখন আমরা খাবো আমরা চেষ্টা করতে পারি যে খাবারগুলো খেতে ওটস খেতে পারি, আর যদি ভাত খেতেই হয় তাহলে চেষ্টা করবো লাল আটাটা খেতে, লাল চালটা খেতে অথবা লাল আটা রুটি খেতে। লাল চাল বা লাল আটা রুটিতে ফাইবার বেশি আছে এবং সেটার মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সিম্পল না, এবং এটা আস্তে আস্তে হচ্ছে রক্তের সাথে মিশে ওই গ্লুকোজটা, এই জন্য অনেকক্ষণ পর্যন্ত আমরা শক্তি পাই। যারা ডায়াবেটিসের রোগী আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুইটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি ডায়াবেটিস কন্ট্রোল আপনার আছে কিনা এটা আপনি কয়েকটা জিনিস দেখলেই বুঝতে পারবেন। একটা হচ্ছে আপনার মাথার টাথা ঘুরাচ্ছে নাকি, খুব বেশি তৃষ্ণা পেয়েছে কিনা, কিংবা হচ্ছে যে মাথা ঝিমঝিম করছে, বমি বমি ভাব লাগছে, এরকম অস্বস্তিকর যদি অবস্থা হয় তাহলে আপনি অবশ্যই কুইকলি বাসায় হচ্ছে যে গ্লুকোজটা মনিটর করে দেখবেন। গ্লুকোজ মনিটর করে যদি দেখেন
যে 70 মিলিগ্রাম পার ডেসিলিটার। সহজ করে বলতে পারি, আপনি যদি আপনার ওই স্ট্রিপ দিয়ে মাপেন তাহলে দেখবেন 4 এর যদি কম হয়ে যায় তাহলে আপনি রোজা ভাঙতে পারেন, অথবা যদি 300 মিলিগ্রাম পার ডেসিলিটার এর বেশি হয়, 70 এর কম মানে 4 মিলিমোল পার লিটার, এইটার যদি কম হয় তাহলে আপনি রোজা ভাঙতে পারেন। আর যদি 300 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটাকে আমরা সহজ করে যদি বলি তাহলে বলা যেতে পারে যে প্রায় 16-17 এরকম যদি হয় তাহলে আপনি হচ্ছে রোজা ভেঙে ফেলবেন। একটাতে 70 এর কম হলে দেখা যাচ্ছে আপনার রক্তে গ্লুকোজ একদম কমে যাচ্ছে, তখন দ্রুত গ্লুকোজ জাতীয় কিছু খেয়ে নিতে হবে। আর যদি 300 বেশি হয়ে যায় তাহলে এই গ্লুকোজ লেভেল যদি অনেক বেশি হয়ে যায় তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা আবার একটা খুব ইমার্জেন্সি কন্ডিশন, আল্লাহ না করুক সেই পর্যায়ে যেতে না যায়। এই জন্য আপনি সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করে ওই ইনসুলিনের যে ডোজ সেটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের অনেকেই হচ্ছে যে বেশি পরিমাণ হচ্ছে শর্করা খাচ্ছে, আবার বেশি পরিমাণ ইনসুলিন নিচ্ছে, মনে করতেছে সে ভালো আছে। শুনুন, ইনসুলিন হচ্ছে একটা অ্যালকোহলের মতো। যারা রেগুলার মদ পান করে তারা প্রথমে 1 পেগ খায়, তারপরে 2 পেগ, তারপরে 1 বোতল, তারপরে আরো বড় বোতল, কারণ নেশা। ইনসুলিন হচ্ছে নেশা জাতীয়, যত বেশি আপনি ইনসুলিন দেবেন তত কিন্তু আপনার ক্ষুধা বেশি লাগবে, কারণ ইনসুলিন যখনই বের হবে সে শরীরের রক্তের মধ্যে যাবে, যে দেখবে গ্লুকোজ আছে কি নাই, গ্লুকোজ নাই, শরীরের মধ্যে আবার ক্ষুধা চলে আসবে। আবার আপনি শর্করা জাতীয় খাবার খেলেন, ইনসুলিন ওই শর্করার যে গ্লুকোজ সেটাকে নিয়ে কোষের মধ্যে নিয়ে গেল। কিন্তু আপনি যদি শর্করা জাতীয় খাবার কম খান, অটোমেটিক আপনার ইনসুলিনও কম নিঃসরণ হবে, এবং অটোমেটিক এমনও হয়েছে 25 বছর পর্যন্ত ইনসুলিন নিয়েছে তারা রোজা রাখার মাধ্যমে আল্লাহর রহমতে এখন ইনসুলিন থেকে মুক্ত হয়ে গিয়েছে, ইন্টারন্যাশনাল রিসার্চ থেকে বলছে। তার মানে হচ্ছে আপনি যদি রেগুলার রোজা রাখেন, খুবই অসম্ভব মানে অসাধারণ একটা সুযোগ রয়েছে। এবার ইনশাল্লাহ আপনি দেখা যাবে যে রোজা রাখার মাধ্যমে এই ইনসুলিন নেওয়ার যে প্রক্রিয়া সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারেন। এবং আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যারা মানে সেহরি করবেন, সেহরির পরে যে ইফতারি, এর অনেক সময় আমরা দেখি যে মাঝখানে অনেকের নর্মালি ওষুধ খেতে হয়, বিশেষ করে হার্টের সমস্যা যাদের থাকে তাদের দেখা যায় যে অ্যাসপিরিন বা ক্লোপিডেগ্রল এইরকম কিছু ওষুধ এর কম্বিনেশন বা শুধু অ্যাসপিরিন বা ক্লোপিডেগ্রল খায়, তাদের জন্য সাজেশন থাকবে ওষুধ অবশ্যই রেগুলার খাবেন, তবে দুপুরে না। ইফতারি করে একটু ভরা পেটেই সাথে সাথে এই ওষুধটা খেয়ে ফেলবেন। আর যে 2 ডোজ, যদি 2 ডোজের ওষুধ মানে সকালে আর রাতে খেতেন, তাহলে রাতের ওষুধটা ইফতারিতে খেয়ে ফেলেন আর সকালের ওষুধটা সেহরিতে খেয়ে ফেলেন। আর খাওয়ার ক্ষেত্রে এই নিয়মগুলো, কয়েকটা খাবারের আইটেম বলতে পারি যেগুলো আপনার জন্য খুব হেল্পফুল হতে পারে। সেটা হচ্ছে আপনি অবশ্যই ডায়াবেটিসের রোগী না হয় সাধারণ হলে মধু, কালো জিরা, লাউ, মাছ, তারপর হচ্ছে অবশ্যই সবচেয়ে সেরা একটা খাবার হতে পারে হচ্ছে খেজুর, বাদাম জাতীয় খাবার, কলা। কলা হচ্ছে পানিটাকে শরীরে ধরে রাখে, ক্ষুধা মানে পিপাসাটা অনেক কমিয়ে দেয়, এবং যার হজম শক্তি ভালো তারা ভোরে দুধ কলা খেলে খুব ভালো থাকতে পারবেন, খুবই ভালো থাকতে পারবেন। এবং সবচেয়ে শ্রেষ্ঠ গবেষণা থেকে জানা যাচ্ছে এখন যদি 4 সপ্তাহের মতো এই যে এরকম আমরা যে রোজার মতো যে থাকি এরকম যদি না খেয়ে থাকি তাহলে দেখা যায় শরীরের রিপেয়ারিং ক্যাপাসিটি কয়েক গুণে বেড়ে যায় এবং শরীরের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। তারপরে হচ্ছে শরীরের যে বয়স, এই যে এজিং যে প্রক্রিয়া সেটা হচ্ছে স্তীমিত হয়। এমনকি দেখা গিয়েছে 30% পর্যন্ত মানুষের আয়ুর যে বৃদ্ধি সেটা হয়েছে। অনেকে এখন বলতে পারে আল্লাহ তো নির্দিষ্ট পরিমাণ আয়ু দিয়ে পাঠিয়েছে, তাহলে কম বেশি হয় কি? আসলে সত্যি কথা কি, আল্লাহ আসলে আয়ুটা ইউনিট আকারে দেয়। আপনি যদি চান ইউনিট আস্তে আস্তে খরচ করতে পারেন এনার্জি বাল্বের মতো, আবার যদি চান একবারে খরচ করতে পারেন। আল্লাহ আপনাকে মনে করা যায় 100 কোটি ইউনিট দিয়েছে, আপনি যদি চান এখনই গলার মধ্যে ফাঁস লাগায় 100 কোটি ইউনিট শেষ করে ফেলতে পারেন, আল্লাহ এটার বিচার করবে আলাদাভাবে। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় সব ইউনিট একবারে শেষ হয়ে যেতে পারে, পানিতে ডুবে পড়লে সব ইউনিট শেষ হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে ইউনিটটা আপনি আস্তে আস্তে খরচ করলে আলহামদুলিল্লাহ আশা করা যায় বেশি দিন আমরা আল্লাহ যদি চায় টিকে থাকতে পারি। এবং এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রোজার একটা এত বেনিফিট, আমরা যদি নিয়মটা ভালো করি ইনশাআল্লাহ তাহলে দেখা যাবে আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়বে, মেটাবলিজম বাড়বে, ওয়েট কমবে, ব্লাড প্রেশার কন্ট্রোল হবে, এসডিএল যেটা ভালো সেটা বাড়বে, এলডিএল কমবে, ট্রাইগ্লিসাইড যেটা খারাপ সেটা কমবে। তার মানে ভালো সব জিনিস বাড়বে, খারাপ সব জিনিস কমবে। এরপর আছে গ্রোথ হরমোন যেটা সেটা বাড়লে এজিং প্রক্রিয়াটা ডিলে হবে, ইমিউনিটি বাড়বে, ব্রেনের যে মাইলিন শিট সেটা কাভারিং যেটা নার্ভ সেলের সেটা ড্যামেজ কমায় দেয়। এরপরে হচ্ছে যে আমরা দেখবো যে ফাইবার যে খাবারে বেশি আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেটের মধ্যে সিম্পল না কমপ্লেক্স টাইপের কার্বোহাইড্রেট, লাল আটা, লাল চাল, এটা ওটস, এগুলো আমরা খাওয়ার চেষ্টা করবো। এবং খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গ্লুকোজ, যার ডায়াবেটিস আছে 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম বা সাইজ যদি দেখেন তার কম হয়েছে আমরা রোজা ইনশাআল্লাহ ভেঙে ফেলতে পারি। 300 বেশি হলে ইনসুলিন
অ্যাডজাস্ট করতে হবে, ডাক্তারের সাথে কথা বলে ফেলতে হবে, বেশি নিজে আবার বাদুরি করা যাবে না, প্রবলেম হয়ে যাবে আল্লাহ না করবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দুপুরে যারা হার্টের ওষুধ খায় তারা এই ওষুধের যে কম্বিনেশন সেটা অবশ্যই ইফতারের পরেই খাবে। এবং সবসময় মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ আমরা ভালো থাকবো, এই মেন্টালিটিটা আবার খুব ইম্পর্টেন্ট। এবং আল্লাহ আমাদের যে সুযোগ দিয়েছে এটাকে কাজে লাগিয়ে আমরা স্বাস্থ্যকর দিক থেকে অত্যন্ত চমৎকার একটা ঈদের দিকে সামনে এগিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ।